ওকে, এখন আমরা দেখব আমরা প্রথমেই ইউজারকে যে অপশন দেখিয়েছিলাম এবং সেই অপশন থেকে ইউজার যে চুজ করেছিল একটা অপশন, সেই অপশন চুজের সাথে আমি যে মেথডগুলোকে কীভাবে কানেক্ট করতে পারি। ওকে, সো প্রথমেই এখানে অপশনটা যদি আমি দেখি, প্রথমে হচ্ছে অ্যাড টাস্ক অ্যাড করতে হবে। তার আগে এই পুরোটা টু ডু লিস্ট যে ম্যানেজ করবে সেটার জন্য আমাকে টু ডু লিস্টের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো সেটা আমি এখান থেকে তৈরি করব টু ডু লিস্ট নামে, এবং যেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক টু ডু লিস্ট নেবে, যার মধ্যে কোনো কিছু থাকবে না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক টু ডু লিস্ট নেবে। এই টু ডু লিস্টটা আমরা এখানে ইউজ করব। অ্যাড টাস্ককে আমরা কি ইউজ করব? এই টাস্ককে আমরা ইউজ করব টু ডু লিস্ট ডট অ্যাড টাস্ক। বাট এখানে তো আমাকে একটা টাস্কের নাম দিতে হবে। এই টাস্কে যে নামটা দেব সেটা তো আমরা ইউজারের কাছ থেকে নেব। প্রথমে একটা ইউজারকে একটা আর প্রম্পট দেখাবো যে ওকে তুমি একটা টাস্ক অ্যাড করো। সো আমি এখানে বলবো যে ওকে ইন্টার টাস্ক নেম, প্রিন্ট লাইন না দিয়ে জাস্ট প্রিন্ট নেই, তাকে বলবো যে তুমি টাস্ক নেমটা ইন্টার করো। তাহলে আমাকে এখানে স্ক্যান করতে হবে। প্রথমে আমাকে কী করতে হবে? স্ক্যানার ডট স্ক্যান করতে হবে, অর্থাৎ সে স্ক্যান করা শুরু করবে এবং স্ক্যান করে যেটা পাবে সেটা আমি এই টাস্ক নেম একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো যে ওকে এখন পর্যন্ত যতগুলো স্ক্যান করা হয়েছে সেটা তুমি এটার মধ্যে রাখো, এবং যেই নেমটা এখানে রাখা হবে সেটা আমি এই যে অ্যাড টাস্কের মধ্যে পাস করব। ওকে, এখন আমি যদি এটাকে রান করি তাহলে আমাকে অপশন দেখাচ্ছে। আমি যদি 1 দেই, যেহেতু আমি জাস্ট অ্যাড টাস্কটা কাজ করেছি, তাহলে সে স্ক্যান টেক্সট 1 করেছে, 1 স্ক্যান করেছে, এবং আমাকে সে বলছে যে তুমি এখন টাস্কের নাম এন্টার করো। আমি এখানে বললাম যে ওকে আমি এটা হচ্ছে টাস্ক নাম্বার 1। ওকে, সে এখানে প্রিন্ট করছে ওকে টাস্ক অ্যাডেড টাস্ক নাম্বার 1, অর্থাৎ এই টাস্কটা অ্যাড হয়েছে। অ্যাড হয়েছে মানে অ্যাকচুয়ালি অ্যাড হয়নি, এটা অ্যাকচুয়ালি এই টু ডু লিস্টের এই ফাংশনটাকে কল করেছে যে আমাকে জাস্ট প্রিন্ট করে বলতেছে ওকে এই টাস্কটা অ্যাড হয়েছে। আমার অ্যাকচুয়ালি এটা দরকার নেই। এখন আমরা অপশন 2 এ কাজ করি ভিউ টাস্ককে আমাকে কী করতে হবে? আমাকে যে টু ডু লিস্টটা ছিল সেটার জন্য আমাকে জাস্ট ভিউ টাস্কটা কল করলেই হবে, কারণ এটার জন্য আমাকে কোনো কিছু ইউজারের কাছ থেকে নিতে হবে না। মার্ক টাস্ক এজ ডান, এটার জন্য আমাকে কল করতে হবে টু ডু লিস্ট ডট মার্ক টাস্ক এজ ডান, বাট এখানে আমাকে একটা টাস্ক আইডি দিতে হবে। কোন আইডিটা আমি দেবো সেটা আমাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, এবং এই যে আইডিটা সেটা অ্যাকচুয়ালি সেই ভিউ টাস্ক করলেই পাবে যে কোন আইডিটার কথা আমি বলছি। তাহলে এটা হচ্ছে সেম এস এটার মতোই হবে। আমি প্রথমে একটা প্রিন্ট করে দেখাবো যে ইন্টার টাস্ক আইডি, তাকে আমি টাস্ক আইডি ইন্টার করতে বলবো। এরপরে আমি স্ক্যানারটা ওপেন করব স্ক্যান করার জন্য, এবং স্ক্যান করে সে যেটা পাবে সেটা আমি একটা টেক্সটের মধ্যে রাখবো, সেটা হচ্ছে টাস্ক আইডি এর মধ্যে রাখবো, স্ক্যানার ডট টেক্সট। বাট এই যে মার্ক টাস্ক এজ ডান সে কিন্তু একটা ইন্টিজার নেবে, বাট আমি যে স্ক্যানার ডট টেক্সট নিচ্ছি সেটা তো আমাকে স্ট্রিং দিচ্ছে। আমি চাইলেও কিন্তু এখানে যে টাস্ক আইডিটা পাস করতে পারবো না, বা এমন হতে পারে যে স্ক্যান করে সে কোনো একটা ইন্টিজার দিল না, সে এবিসিডি দিল। এই জিনিসটা আমাকে এখানেই হ্যান্ডেল করতে হবে। তো আমি যেটা করব সেটা হলো, এটা হচ্ছে আমার টাস্ক আইডি, এটা হচ্ছে আমার স্ট্রিং এ, সো আমি এটাকে স্টার বলতেছি, এবং এই স্টার থেকে অ্যাকচুয়ালি আমি ইন্টিজারে কনভার্ট করব, এবং এই ক্ষেত্রে আমরা যেই ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাটোই। ওকে, আমি এটাকে ইউজ করি এখানে। সো আমাকে এখানে টাস্ক আইডি পাবো আমি, এবং এররও পেতে পারি যদি সে ইন্টিজার না হয়। এর জন্য আমি কী করবো? strconv ইউজ করব ডট অ্যাটোই, এবং এর মধ্যে আমি পাস করব টাস্ক আইডি এসডিআর। তাহলে আমি যে টাস্ক আইডিটা এখানে পাবো, যেটা আমি এখানে পাস করব, এই টাস্ক আইডিটা হচ্ছে ইন্টিজার। বাট এটা যদি এরর হয় তাহলে ইফ
এরর নট ইকুয়াল টু নীল, যদি এরর যদি নীল না হয় তাহলে এখানে আমি প্রিন্ট করব যে ইনভ্যালিড টাস্ক আইডি, এবং আমার যেহেতু আর দরকার নেই কন্টিনিউ করার, বা পরবর্তীতে আমার তো এটা মার্কটাস ইজ ডান হিসেবে দেওয়ার দরকার নেই, এখানেই আমি এটাকে কন্টিনিউ করে ফেলবো। মানে হচ্ছে যে এটা পরবর্তীতে আবার আরেকটা অপশন চুজ করার জন্য নেবে। ফোরের ক্ষেত্রে আমার এক্সিট, বাকিগুলো হয়ে গেছে। সো মোটামুটি আমি সবগুলো এখানে করে ফেললাম ডামি মেথডগুলো দিয়ে। আমি যদি এখন এটাকে রান করি, আমি যদি 1 দেই তাহলে আমাকে টাস্ক নেম এন্ট্রি করতে বলছে, আমি বললাম যে ওকে টাস্ক 1। যদি 2 দেই, এখন পর্যন্ত কোনো টাস্ক যেহেতু আমরা অ্যাড করি নাই, সো আমাকে এমটি টাস্ক দেখাচ্ছে। এবং আমি যদি এখানে 3 দেই তাহলে আমাকে টাস্ক আইডি নিতে বলছে। আমি যদি 2 দেই তাহলে আমাকে বলবে ওকে কোনো সমস্যা নেই। আমি আবার 3 দিলাম এবং আমি একটা জাস্ট স্ট্রিং দিলাম, সে আমাকে বলবে এখানে যে ইনভ্যালিড টাস্ক আইডি। আর যদি একটা ভ্যালিড দেই 3 দিয়ে, তাহলে আমাকে বলবে যে ওকে টাস্ক ডান 34। আমরা এই ফাংশনালিটিসগুলো পরবর্তীতে অ্যাড করব। সো আমরা দেখলাম যে আমরা যে চয়েসটা কালেক্ট করছি ইউজারের কাছ থেকে, সেটার সাথে কীভাবে আমরা মেথডটাকে কানেক্ট করতে পারি।